পয়লা ফেব্রুয়ারি হচ্ছে মাঘী পূর্ণিমা। পয়লা ফেব্রুয়ারি 5:52 লাগছে মাঘী পূর্ণিমা। 2রা ফেব্রুয়ারি 3:30 দিকে ভোরে ছাড়ছে মাঘী পূর্ণিমা। যেহেতু পয়লা ফেব্রুয়ারি সূর্যোদয় 6:10 6:11 মধ্যে আছে, তাই ওই দিনটাই পয়লা ফেব্রুয়ারিটাই মাঘী পূর্ণিমা করতে হয়। পূর্ণিমাতে কি করবেন? লক্ষ্মী পূজা করবেন, কালী পূজা করবেন। কেন করবেন? হরি বল। কেন করবেন? সমুদ্র মন্থনে লক্ষ্মী উঠেছিল, আবার সমুদ্র মন্থনে চাঁদ উঠেছিল, জানেন তো? তাই লক্ষ্মী আর চাঁদকে ভাই বোন ভাবা হয়। বুঝতে পেরেছেন? চাঁদ হলো মন, সূর্য হলো আত্মা। এই দুটির সুন্দর না হলে ভজনে স্থিরতা আসে না। তাই বলি সবাইকে, সূর্যরা থাকে মকর রাশিতে মাঘী পূর্ণিমার দিন, চাঁদ থাকে কর্কট রাশিতে। মনে থাকবে? মকর রাশি পৃথিবী তত্ত্ব, আর কর্কট রাশি জল তত্ত্ব। এই জন্য জলে অবগাহন করলে আধ্যাত্মিক স্নান হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই মনে রাখবেন। আচ্ছা, স্নান বললাম আর দান বললাম। দান, দান মানে কি? দান মানে কি? হ্যাঁ, কি দান করতে পারেন? তিল দান, তিল, তিলের নাড়ু দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, অন্ন দান করতে পারেন। এতে অনেক লাভ পাবেন। এগুলো হচ্ছে দান, অবশ্যই করবেন। একাদশী করলে দ্বাদশীর দিনেও দান করতে হয়, আর পূর্ণিমার উপবাস করলেও দান করতে হয়। যত দান করবেন তত কল্যাণ হবে, এটা সবাই মনে রাখবেন। দানেই হয় পরিপূর্ণতা। হরিবল হরিবল হরিবল। আচ্ছা, পূর্ণিমার দিনে কালী পূজা করবেন, লক্ষ্মী পূজা করবেন। যার যার ইচ্ছা পূজা করার করতে পারেন। কেন করবেন? লক্ষ্মী পূজা করেন কেন? অনেকে তো সিদ্ধিনারায়ণের মানে সত্যনারায়ণের ব্রত করেন, সিন্নি প্রসাদ পাবেন। লক্ষ্মী পূজা করতে হবে কেন? পূর্ণিমার দিন চাঁদ 16 কলায় পূর্ণ হয়। চাঁদের বোন বললাম আমি লক্ষ্মী, এই জন্য মা লক্ষ্মীর পূজা। শুধু লক্ষ্মী নয়, লক্ষ্মী নারায়ণের যদি পূজা করতে পারেন, সংসারে সমৃদ্ধি আসবে। লক্ষ্মী যখন চাঁদের বলে বলিবান হয়ে যায়, ভাই বোনের মিলিত কৃপায় সুখ সমৃদ্ধিতে গৃহ ভরে যায়। তাই করবেন। শুধু তাই নয়, কালী পূজা করবেন কেন? মনে রাখবেন এই কথাটা। কার্তিকা নগরে ধনেশ্বর ব্রাহ্মণ ছিল, তার ছেলে দেবীদাসী। তা সেই ধনেশ্বর ব্রাহ্মণের কোনো যখন সন্তান ছিল না, ধনেশ্বর ব্রাহ্মণ ভিক্ষা করতে গেলেও কখনো ভিক্ষা পেত না। লোকে বলতো, এই বন্ধা, বন্ধা পুরুষ আর বন্ধা নারী, তোদেরকে ভিক্ষা দেব না, যা। ধনেশ্বর ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে এক সাধুর কাছে যায়। সাধু বলে, পূর্ণিমার দিনে, মাঘী পূর্ণিমার দিনে কালী পূজা করো, কালী মাকে 16 দিন ধরে প্রদীপ জ্বালিয়ে ডাকো। 16 দিন প্রদীপ জ্বালানোর ফলে হরিবল সন্তান লাভ করে। দেবীদাসী সন্তানের নাম হয়, কিন্তু সেই সন্তান 16 বছরে মারা যাবে, ইহা লেখা ছিল তার কপালে। তাই প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে 16 বছর পর্যন্ত তার পিতা মা কালীকে ডেকেছিল। এই ব্রহ্মময়ী তলায় দাঁড়িয়ে, মা কালীর সামনে দাঁড়িয়ে কালীর মহিমা যদি একটু না বলি কখনো কি চলে? প্রেম সে বলুন, জগৎ জননী মা কি, মা ব্রহ্মময়ী কি। আমি কেন বলছি আপনাদেরকে, তার তথ্যটা বলে দিলাম। 16 বছর ধরে প্রতিদিন প্রদীপ জ্বালিয়েছিল। তাই মাঘী পূর্ণিমার দিন, আপনারা 16 বছর তো পারবেন না প্রদীপ জ্বালাতে, মাঘী পূর্ণিমার দিনে অশ্বত্থ গাছের গোড়াতে দুধ জল দান করবেন, আর প্রদীপ অবশ্যই জ্বালাবেন। প্রদীপ জ্বালানো হচ্ছে মাঘী পূর্ণিমার দিন একটা কর্তব্য। কারণ কি? এই মাঘী পূর্ণিমার দিনে 16 বছর বয়সে তার ছেলেকে যখন জম নিতে এলো, তখনও প্রদীপ জ্বালিয়ে মা কালীকে স্মরণ করলো ব্রাহ্মণ, আর মা লক্ষ্মী নারায়ণকে স্মরণ করলো ব্রাহ্মণ। তাই জমেরও সাধ্য হলো না তার সন্তানকে নিয়ে যাবার। সেই থেকে জগতে মাঘী পূর্ণিমার দিনে প্রদীপ দান কালী মন্দিরে আর লক্ষ্মী নারায়ণের পূজা গৃহ চরাচরে, মানে এই সংসার চরাচরে জগতে প্রচারিত হলো। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই মাঘ মাসে সবাই স্নান দান করব কি? হ্যাঁ, জয় নয় বলুন। হ্যাঁ,
সবার মঙ্গল হোক। আত্মেন্দ্রিয় প্রতিমাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিমাঞ্ছা ধরে প্রেম নাম। মন্দির শুদ্ধ করতে হবে, তবে কামাতীত প্রেম, কামাতীত প্রেম আমরা পাবো। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। আমরা বাড়িটাকে শ্মশান করে দিয়ে বৃন্দাবনে যাই আনন্দের জন্য, কিন্তু তা উচিত নয়। নিজের আঙিনাকে বৃন্দাবন করো আগে, নিজের মন্দিরটাকে ভাগান না করে বৃন্দাবন করো আগে। অখাদ্য কুখাদ্য গ্রহণ করো। হরিবল। শ্মশানে যেমন ধোঁয়া ওঠে, তেমনি তোমার ভেতর থেকে ধোঁয়া বের হবে। ভাগার করবে দেহটাকে, সংযমী না হয়ে দেহের শক্তি নষ্ট করবে, এই দেহটাকে শ্মশানের মতো করবে, তাহলে তোমার কিন্তু কৃষ্ণ প্রাপ্তি সুন্দর হবে না, কৃষ্ণ প্রাপ্তি তোমার হবে না। তার তত্ত্ব বর্ণনা করেছেন চণ্ডীদাস ঠাকুর। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন, খুব মূল্যবান কথা। বলছে প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। এই দেহের সাধন যে করে সে মরে না, সে অমর হয়ে থাকে। মীরাবাই গিরিধারী রঙে বিলীন হয়ে গেছেন। কত কত মহান জগতে অমর হয়ে আছেন। কত সুন্দর কথা দেখুন। নববৃন্দাবনের নবনাম হয়, সকানন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়, এটা সেই বৃন্দাবন যেখানে জীবাত্মা পরমাত্মা বিরাজ করে। কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্মে ভ্রমর বসে তাই। পাত্রে জল থাকে সবার, কিন্তু জলকে অমৃত করার সৌভাগ্য কি সবার হয়? পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন। চরক সংহিতায় বলা আছে 40 বিন্দু রক্তের ধ্যানে হয় এক কণা শুভ্র বস্তু ব্রহ্ম বস্তুর উৎপাদন। এ নহে শুধু ধ্বংসের ধন, এ হলো সংযমের সাধন। আপনারা যারা সংসারী মানুষ, আপনারা আমার দিকে চাইছেন আর মনে মনে ভাবছেন বাবা সংযমী হয়ে থাকলে সংসার হবে না। আমার মন্দির আছে, আমি যদি চোখ বন্ধ করি মন্দিরের সেবা করবে কে বলুন, তাই না? নৈবেদ্য তো লাগবে। নৈবেদ্য কি? ফল আর ফুল। ফল মানে পুত্র, ফুল মানে কন্যা। তাহলে স্বামী স্ত্রী সংসারে আছেন, পুত্রের প্রয়োজন, কন্যারও প্রয়োজন। তাই বলা হলো রাধুনি হইবি ব্যঞ্জন নাধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। কত সুন্দর তত্ত্ব কথা। রাঁধুনি যদি পাকা হয় ও কিন্তু মাপ জানে, তেল মশলা নুন কি দিলে কি স্বাদ হবে সে জানে। আর রাঁধুনি যদি কাঁচা হয় তার ওই ঝোল তুলে টেস্ট করতেই জীবন যায়, মানে ফুরুত ফুরুত করে, ওর মাপ জানা হলো না। যার টেস্ট করা স্বভাব গেল না তার কিছু হলো না। আর যার মাপ জানা হলো না তার যন্ত্রের সঠিক ব্যবহারও হলো না, মন্দির সুন্দর হলো না। কি জয় রাধে। তার মানে রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা, কিন্তু হাড়ি না ছুঁইবি তাই। সারা জীবন মন যদি হাড়িতে পড়ে থাকে ভজন সাধন কিচ্ছু হবে না ভাই। তার জন্য টু সাকসিড ইন এভরি ওয়ে ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে ধৈর্যবান সংযমী হতে হবে। যার কান নষ্ট তার গান নষ্ট। দেখেছেন ওই বিসর্জনে ঢিপ ঢিপ করে বাজনা বাজে আর দু একজন বলে গান নাই শুধু বাজনা, তাতেই বলে ওরে দারুণ গান, বলে না? মানে কি? ও কান নষ্ট করে ফেলেছে, ওর ভালো গান আর ভালো লাগবে না। জয় রাধে। কান নষ্ট হলে গান নষ্ট, ধৈর্য নষ্ট হলে জীবনের মাধুর্য নষ্ট। তাই ধৈর্য সংযম খুব দরকার। চৈতন্য মহাপ্রভুর কথা জানেন? মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। রাধুনি হইবি ব্যঞ্জন না দিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। এটাই তো তত্ত্ব কথা। ঝাঁটাছুটির কথা তত্ত্ব কথা হতে পারে না। কি বললাম?
পোকার জালে হাতি বাঁধা যায়। আপনারা বলবেন রাত জেগে জেগে কীর্তন করে কীর্তনিয়ার মাথাটি খারাপ হয়ে গেছে। লাইলনের দড়িতে হাতি বাঁধবো না, পোকার জালে হাতি বাঁধবো? হ্যাঁ, কি কথা! হ্যাঁ, এটাই তো তত্ত্ব। এখানে লাইলনের দড়ি লাগবে না, পোকার জালেই বাঁধা যাবে। মানে কি? এই পোকার জালটা হচ্ছে, মাকড়সার জালটা হচ্ছে ধৈর্য জাল, সংযমের জাল, যেখানে কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি ধরা পড়ে। নিতাই গৌর হরি 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 হরি। এই মূলাধার থেকে সহস্রার পথ বড় কঠিন, সাধকের সিদ্ধি লাভ তাই বড় কঠিন। কিন্তু সংযমী হবে যে জন, তার দেহপাত্রের জল অমৃত হবে তখন। নিতাই গৌর হরি বল। কি তাহলে কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, আর সাধারণ প্রেম জল যদি অমৃত হয়, সুধা হয়, তখনই সেই অমৃত পাবার জন্য সেই পদ্মে, বিকশিত পদ্মে কৃষ্ণ ভ্রমর বসে। তাই নিতাই গৌর হরি হরি বল। সেই পদ্মের অমৃত পাবার জন্য কৃষ্ণ ভ্রমর ছুটে আসে, যাত্রার ঘরে আসে না। জয় রাধে, হরি বল হরি বল। এ যে গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের সনে। আমার কথা বুঝবে তারা, হাঁড়িটি যাদের পাকা। কি করে বুঝবেন হাঁড়ি পাকা কিনা কাঁচা? যারা বুঝতে পেরেছেন তাদের হাঁড়ি পাকা, আর যারা এখনো বুঝতে পারলেন না তাদের হাঁড়ি পাকা করতে হবে। করবি যদি পাকা হাঁড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম জল। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, বাজাও চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তাহার মাঝেতে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহের গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রিক দল, মধ্যে রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাকি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল রাখি, হৃদপদ্ম বিরাজিত 12 যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভির মূলে, নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, 8 দল পদ্ম আছে তাহারও ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি হয়। তার ভেতরে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি, তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম রয়েছে উল্লেখ, তার মধ্যে 24 হয়েছে প্রধান। 24-এ 14 বিশ্ব দড়ি প্রধান, 14 বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইনায়ার, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে তো দেবে লোকেও মানে। কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্মে কৃষ্ণ ভ্রমর বসে। তাই যার তার দেহ পাত্রে অমৃত পাওয়ার জন্য আমার গোবিন্দ বসে না। হরিবল হরিবল। এই জন্যই ভজন সাধনের বড় হয় প্রয়োজন। এ যে গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের শনে। এই জন্য দীক্ষা শিক্ষা নিতে হয়, এই জন্য সদ্গুরুর চরণাশ্রয় করতে হয়, এই জন্য সাধু সঙ্গ করতে হয়। কোন বৃন্দাবনে, এই দেখুন, গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের শনে। উপাসনা বেদ হয়েছে যার, সেই সে মরম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব, কেমনে হইবি পার। এলে খেলে আর গেলে, এই করতে তুমি মানুষ হলে, তার থেকে পশু হওয়া ভালো ছিল। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমান, এতদ পশুভের নানানাম ধর্ম হি एको अधिको বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমান। মানুষও খায় পশুও খায়, মানুষও ঘুমায় পশুও ঘুমায়, মানুষেরও সন্তান হবে পশুরও হবে, মানুষ মরবে পশুও মরবে। তা পশু না হয়ে মানুষ হলে কি করতে? চিন্তা করো না। পশু না হয়ে মানুষ হয়েছ ধর্ম আচরণের জন্য, এ তত্ত্ব জানার জন্য। এই কথাটা কীর্তনের আসরে দাঁড়িয়ে আমি বলছি, কারণ এই কথার প্রচারের বড় দরকার আছে। আজকে প্রচুর মানুষ এসেছে, সূর্য পূজায় ভিড় তো হবে। তা যত মানুষ এসেছে সবাই শুনবে, আর প্রত্যেকের দায়িত্ব হলো যে শুনবে সে 10 জনকে গিয়ে বলবে ধর্ম জাগরণের জন্য। কি কথা?
মানুষ তখনই মানুষ হয় যখন মানুষ ধর্মপ্রাণ হয়। আজকালকার আমাদের সনাতনী মানুষদের বড় দুর্বুদ্ধি জেগেছে, এরা স্বার্থের জন্য ধর্মকে বিক্রি করে দেয়। লজ্জা লাগা উচিত, লজ্জা লাগা উচিত। যার ধর্মবোধ নাই সে একটা পশুর সমান হয়, তাকে মানুষও বলা যাবে না। তাহলে স্বার্থ যত বড়ই হোক, পেটে যতই খিদে থাক, নিজের মেয়েকে বিক্রি করা যায় না। যত পেটে খিদে থাক, নিজের বাবাকে হত্যা করা যায় না। ঠিক তেমনি এই ধর্মে তুমি জন্ম নিয়েছো, ধর্ম বিক্রি করা যায় না। যারা স্বার্থের জন্য ধর্ম বিক্রি করে, আজকালকার সনাতনী হিন্দু অনেক ধর্মপ্রাণ নয়, সেকুলারগিরি করে, চলবে না। সবাই নিজের নিজের ধর্ম আচরণ করবে, যে যে ধর্মের মানুষ। কিন্তু আমাদের সনাতনীদের বড় দুর্বুদ্ধি, এরা মোটেও ধর্মপ্রাণ নয়। তার জন্য সনাতনীদের বড় বিপদ, ভবিষ্যতে বিপদ আরো বাড়বে, এটা মনে রাখবেন সবাই। পায়ের তলার মাটি থাকবে না, দেওয়ালে পিঠ থেকে গেলে আর কোনো উপায় থাকবে না। ধর্মপ্রাণ হন, হিংসা নয়, সবাইকে ভালোবাসুন। কিন্তু মনে রাখবেন, আমি যতই নামের মালা জপ করি, আমি প্রেমের ঠাকুর গৌরাঙ্গের কীর্তন করি, আমার শান্তিতে আমি ধর্ম আচরণ করব। কেউ যদি তাতে বাধা দেয়, আমার মন্দির যদি কেউ ভাঙতে আসে, তাহলে আমি নামের মালা জপ করবো আর বলবো নাকি যে আমার নিতাই বাঁচাবে, গৌর বাঁচাবে? নিতাই গৌর যা করার করে দিয়ে গেছে, পথটা দেখিয়ে গেছে। অন্যায় করেছিল মিয়াপুরের মলয় চাঁদ কাজী, তার কাছে তো নৃসিংহ রূপে দাঁড়িয়েছিলেন যে না, অন্যায় কেন করবে ভাই। পরে গৌরাঙ্গের মহিমা বুঝে, জানেন, মলয় চাঁদ কাজী গৌরাঙ্গের পরম ভক্ত হয়েছিলেন, মিলন হয়ে গিয়েছিল, হিংসা দূর হয়ে গিয়েছিল। তাহলে কথাটা হচ্ছে এটাই, যে ভালোবাসার যোগ্য তাকে ভালোবাসা দাও। সাপ যদি শিবলিঙ্গের ওপরে থাকে, সাপকে আমরা ফুল দিই, আর সাপ যদি মশারির ভেতর আমার ছেলেকে কাটতে ঢোকে, সাপকে লাঠির বাড়ি দিই। সিচুয়েশন চেঞ্জ, রেজাল্ট চেঞ্জ। এক জায়গায় রেসপেক্ট, এক জায়গায় মার্ডার। এটা মনে রাখতে হবে। যে সম্মানের যোগ্য, যে ভালোবাসার যোগ্য, তাকে ভালোবাসা দিতে হবে। কিন্তু আমার যদি মন্দিরকেও ভাঙতে আসে, বলুন সে যে ধর্মের মানুষই হোক না কেন, আমি কি তখন নামের মালা জপ করব? আমি ধর্মরক্ষার জন্য আমার প্রাণ থাকতে নয়, আমি বল্লভ ধরলে সেটা আমার অধর্ম হবে না, সেটাও আমার ধর্ম হবে। এটা আমি উদাহরণস্বরূপ বললাম আর কি, যে ধর্মপ্রাণ হতে হবে। যে যেখানে আছেন, আমার কমিটির বাবাদের কাছে সাউন্ড যাচ্ছে, তারাও শুনবে, যত ভক্তবৃন্দ এখানে আছে সবাই শুনবে। ধর্মপ্রাণ হতে হবে, ভালোবাসবেন প্রত্যেকটা ধর্মকে, কিন্তু নিজের ধর্মে গোড়া হওয়া অনেক ভালো। নিজের ধর্ম আচরণ করবেন, নিজের ধর্ম রক্ষার জন্য প্রয়োজনে সবাই এক হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে ধর্মের ওপরে কোনো স্বার্থ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। কিছু মনে করবেন না মা, যারা কুলকামিনী হন, মানে যারা কুলবতী নারী, তারা তো লজ্জাশীল হয়। কিন্তু বড় দুঃখ লাগে এখন সোশ্যাল মিডিয়াতে নারীদের কীর্তিকলাপ দেখে। সংসারের মান সম্মান জলাঞ্জলি দেবে, সমাজের পরোয়া করবে না, শুধু ভিডিও বানাও আর রোজগার হচ্ছে তো 2 পয়সা কামাও। কি অসভ্যতা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘরের কথা পরকে বলে পয়সা রোজগার, হাই 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 হাই। হ্যাঁ, ছি 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 ছি। এই কিছুদিন আগে তো ফেসবুক খুলতে পারছি না। হরি বল হরি বল হরি বল। কেন বলুন তো? হ্যাঁ, ওই কি একজন গায়িকা, হ্যাঁ দেবলীনা নন্দী, ওরে সর্বনাশ, শুধু দেখছি তার ভিডিও। জয় রাধে। কি হয়েছে না, সংসারে তার অশান্তি হয়েছে। আরে বাবা, কার সংসারে অশান্তি হয় না? তো সেটা ওইখানে জানাতে হবে। হরি বল। যাই হোক, যার যেমন ভাব তার তেমন লাভ। আমার কথাটি হলো, ভজন ভোজন সম্পর্ক যত আড়ালে থাকবে তত সুন্দর থাকবে। এটা মহাজনের কথা, আমার কথা নয়। ভোজন করবেন যত্নে আড়ালে, ওই রাস্তার ধারিয়ে ফুচকা খাওয়াটাকে সেবা করা বলে না। ভজন করবেন আড়ালে যত্নে। একাদশী ব্রত করে চায়ের দোকানে গল্প করা যায় না, হরি চিন্তা করতে হয়, যতটুকু সময় নাম কীর্তন করতে হয়, ভগবানের স্মরণে করতে হয়। ঠিক তেমনই সম্পর্ক,
নজর খুব খারাপ জিনিস মা। আপনি স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা সম্পর্কে আছেন, খুব ভালো থাকুন, কিন্তু যেখানে যাচ্ছেন যা করছেন সবকিছু যদি হাইলাইট করেন তাহলে নজর লেগে হিতে বিপরীত হতে বেশি দেরি লাগে না। নিতাই গৌর হরি 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 বল। ভালো থাকাটা বড় কথা, সুস্থ শরীরকে ব্যস্ত করে কোনো লাভ হয় না। যেখানে আনন্দ সেই ধামে থাকার চেষ্টা করুন, আনন্দ পাওয়ার চেষ্টা করুন। কার জীবন কতদিনের কেউ জানে না। আনন্দে যদি পার হয়, যদি হরিস্মরণ হয়, যদি তত্ত্ব উপলব্ধি হয়, যদি ধর্মপ্রাণ হয়ে মরতে পারি, ইহাই সব থেকে আনন্দের কথা হয়। প্রেম সে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। যারা কুলবতী হয় তারা কিন্তু দেখবেন সারাক্ষণ সবসময় কাই 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 করবে না। মানে যারা যারা ভালো বংশের নারী হয় না তারা এরকম করবে না, যাদের বনে দিয়ে আনা থাকে। মানে আমি ছোট বড় করছি না, কিন্তু বলছি আর কি। আর তাদের তো চলনটাও কেমন হয় জানেন? গজজিনী মন্দ, হাতির মতো আস্তে আস্তে। হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী নারীর প্রচুর শ্রেণী আছে। আগেকার দিনে মেয়ে দেখতে এলে বলতো কই মা একটু হেঁটে দেখাও তো, একটু চুল দেখাও তো। এখনকার দিনে তো নাই। আগে বলতো যার যত বড় চুল সে তত লক্ষ্মী, এখন বলে যার চুলে যত কাট সে তত স্মার্ট। আবার চুল কাটার জন্য কত রকমের বন্দোবস্ত, এসি লাগানো দোকান, কি বলে বিউটি পার্লার। কত কাট নেবে? নিউ কাট, বব কাট, মাঝে কাট, ধারে কাট। আরে ভগবানের দেব ভুরুগুলো কেউ ছাড়ে না গো, ওই সুতো নিয়ে টানা হেঁচড়া। কি বলে জানো? কি বলে? এই ভুরু সার্জারি নয়, আরে হ্যাঁ ভ্রু প্লাগ। যাই হোক, হ্যাঁ যার যেমন ভালো লাগে সে তেমন সাজে। হ্যাঁ ছেলেরাও তো কম যায় না, কানের করছে। আগে চোর চুরি করে ধরা পড়লে মা গো মোচ অর্ধেকটা কেটে দিত, চুলগুলোকে যেখানে সেখানে কেটে দিত। এখন আবার যেখানে সেখানে কাট, সেটাই হচ্ছে স্মার্ট। ওরে সর্বনাশ, সবাই তো চোর। জয় রাধে হরি বল। যাই হোক, এটা রসিকতা করলাম, কিন্তু আসল কথাটা কি না, মেয়েদের চুল বড় হলে বলতো লক্ষ্মী, মেয়েদের গমন বলতো হেঁটে দেখাও। মেয়ে যে হাঁটতো না, সেই হাঁটাতার মধ্যে মেয়েটার স্বভাব লুকিয়ে থাকতো জানেন। মানে যদি কেউ এইরকম করে হাঁটে বলে ওরে বাবা রে, একবারে সংসার লাটে তুলে দেবে। কিন্তু যে নারী পদ্মিনী বা হস্তিনী হতো, শঙ্খিনী নয়। শঙ্খিনী মানে বুঝতে পারছেন? জয় রাধে। হ্যাঁ মানে যে নারী হস্তিনী বা পদ্মিনী হতো, মানে হাতির মতো গজগামিনী, সেই নারীকে গ্রহণ করত সবাই। কৃষ্ণ দর্শন না হলো, একর দিয়েছে তার মন্দির মার্জনে, হাত দুটো পেয়েছি সেবা করার জন্য। যদি হাত না দিত, কেঁদে কেঁদে বলতাম আমি সখী যে তুমি চরণ দিয়েছো, চরণ দিয়ে তো আর সেবা করা যায় না, পূজা করা যায় না। হাত দাওনি তাই আমি সেবা করতে পারবো। যদি আমার নয়ন না দিত, আমি বলতাম তুমি দাওনি চোখ, তাই তোমার বদন দর্শন করতে পারলাম না। যদি কান না দিত, বলতাম অভিমান করে তোমার নাম শোনা হলো না। যদি বদন না দিত, আমি বলতাম একটা পশু যেমন নাম করতে পারে না, বলতে পারে না, তুমি আমাকেও পশুর মতো পাঠালে, আমাকে হরি বলার বদন দিলেন, কৃষ্ণ বলার বদন দিলেন। যদি চরণ না দিত, আমি বলতাম চরণ দাওনি বলে যে পথে তুমি যাও, যে পথে তুমি যাও সেই পথে ধুলাতে আমি গড়াগড়ি দিতে পারলাম, তোমার মন্দিরে যেতে পারলাম না, তোমার তীর্থে যেতে পারলাম না।
এ কর দিয়েছে মন্দির মার্জনে, চরণ দিয়েছে তীর্থ পর্যটনে, রসনা দিয়েছে জয়ধ্বনি গানে, হলো না পূরণ মোর মনস্কামে, অন্তর দিয়েছে শিরূপ স্মরণে, নয়ন দিয়েছে শিরূপ দর্শনে, রসনা দিয়েছে জয়ধ্বনি গানে, দাস অরবিন্দ ভাবে মনে মনে। আমি যে কথাটা বললাম এই কথাটা লিখেছেন আমার দাদুগুরু, আমার পিতা কীর্তনীয় সন্তোষ মুখার্জি, তার যিনি গুরুদেব, কাশী নিবাসী। এই কীর্তনের টোলের পণ্ডিত ছিলেন, সংস্কৃতের পণ্ডিত, পদকর্তাও ছিলেন আমার পিতার গুরুদেব স্বর্গীয় অরবিন্দ মুখোপাধ্যায়, যিনি মানলীলার অনেক পদ লিখেছেন। দ্বিজ অরবিন্দ ভনে যাও বলি হারি, রাধা কুঞ্জে চলিলেন রসিক মুরারি। তা তিনি বলেছেন এই দেহ পেয়েছো যার কৃপায়, তার সেবা যদি না হয় এই দেহ পাওয়া তোমার বিফল হয়ে যায়। রাধারানী কাঁদছে, সখী আমি এমন ঘরে বসে আছি যে ঘরে আমার কৃষ্ণ ভজন হয় না। এই জগতে কোনো কৃষ্ণ ভক্তের ঘরে আমায় পাঠাতে পারলো না যেখানে আমি নির্দ্বিধায় কৃষ্ণ ভজন। আমার ভাগ্যে হলো না রে, ভাগ্যে হলো না রে, হলো না রে, ভাগ্যে হলো না রে, বধুর বদন দর্শন হলো না রে, আমার বধুর বদন বলি ও ললিতায় বিশাখা, আমার বধুর বদন ললিতায় অভিশাখা, আমার বধুর বদন ললিতায় অভিশাখা, আমার বধুর বদন ললিতায় অভিশাখা, আমার বধুর বদন হলো না রে, আমি না হেরিলাম সোচা দুবয়া। কোন পথে গেল শ্যামনাই, যে মোর কেড়েছে প্রাণ, প্রাণ করে উচ্চাটন, চাঁদ মুখ দেখিলেই জোড়া। নন্দরানী নন্দ ঘোষ তারে কি বা দিব দোষ, ওই গোকুলের গোধন হইল কাল, ওই গোকুলের গোধন হইল কাল। ওই হরি হরি গোধন হইল কাল, গোকুলে গোধন হইল কাল। আমার সমান প্রাণধন, আমার সব প্রাণ ধন, ওই ব্রজবাসীর জীবন গোঠে গেল নাটুয়া গোপাল। সখী গোঠে গেল নাটুয়া গোপাল, ওরে সখী গোঠে গেল নাটুয়া গোপাল, গোঠে গেল নাটুয়া গোপাল। চলো যাই সেই পথে পসরা লইয়া মাথে, যেখানেতে আছে বিনোদিয়া। যদুনাথ দাস কয় বিলম্ব নাহিক সয়, তুরিতে গমন করো তাই। রাধারানী যখন সখী সমাজে বসে কাঁদছেন যে দুপুরবেলা আগুন লেগেছে আমার হৃদয় মন্দিরে, দুপুরবেলা মানে যৌবন, কৃষ্ণ সেবার যৌবন পেয়েছি, কৃষ্ণ সেবা দিতে পারছি না, এটাই আমার কষ্ট। রাধারানী যখন কাঁদছে, রাধারানীর কাছে এলো রাধারানীরই এক মরম সখী, মঞ্জুরি সখীর প্রধান, মানে রাধারানীর সেবা করার জন্য 8 জন অষ্টসখী, আর ওই 8 জনের আবার প্রত্যেকের 8টা করে সখী, 8 8 64, যারা অষ্টসখী সেবা করত তাদের বলে মঞ্জুরি সখী। তাদের মধ্যে প্রধান, দেখুন অষ্টকালীন কীর্তনের মাধুর্য এটাই, সকালবেলায় রসদগার যখন শোনেন তখন শোনেন শ্যামলা বিমলা অবলা মঙ্গলা, তারা হলো স্বতন্ত্রী সখী। তারপরে এই যে সূর্য পূজা শুনছেন, এখানে শুনবেন বীরা বৃন্দা তুলসী মঞ্জুরি সখী। আবার যখন রূপের কথা শুনবেন, রাধারানী কেঁদে কেঁদে কৃষ্ণ রূপের কথা বলবে, আক্ষেপ করবে, সেখানে আছে ললিতা বিশাখা আদি সখী। এটাই তো মাহাত্ম্য, কত রকমের সখীদের কথা আমরা জানতে পারি।
হরি বল। রাধারানীর দুঃখ দেখে একজন এসেছে রাধারানীর কাছে, গবাক্ষ দ্বার দিয়ে দেখতে পেয়েছে রাধারানী তাকে, আর ডেকেছে, তুলসী, ও তুলসী, আমার কাছে আইছো কি? আয়ারে কি বা, দুটো কি তাল, বড় দুটো কি, রাধি রাধিকা রূপসী রাধিকা রূপসী লো ও আয়া লইয়া তুলসী কহে মধুর কথা আহারে নিতাই হরি হরি বল, হরি হরি বল। আরে কি বা রাধি বলে জাতু লসি জেনে আই রে, সখী বলে যাতু লো আমার গোবিন্দের খবর এনে দিতে তুই পারবি? যা যা তুলসী, আমার কৃষ্ণ কেমন আছে আমায় এনে বল। আই রে আমার বধূ গোঠে কেমন আছে, ওরে যাতু বাবা বাবা, সি জেনে আই রে নইলে আমার পরাণ কাঁদবে কেন, আমার বধূ বুঝি ভালো নয় রে, আমার নইলে কানবে কেন, আমার বধূ বুঝি ভালো নাই রে, নইলে পরাণ আমার কাঁদবে কেন, সখী আমার বধূ বুঝি মুখে ভালোবাসি বললে কি ভালোবাসা হয়? নাই অনুভব বলে দেবে ভালোবাসা আছে না নাই। নইলে কৃষ্ণ বলতেই চোখে জল আসে আমার রাধা রানীর। নিতাই গৌর হরি হরি বল। আমার বধূ গোঠে কেমন আছে, বধূ সুখে আছে না দুঃখে আছে, জাতু লসি জেনে আই রে, ওরে নইলে পরাণ কাঁদবে কেন, ওরে জাতু লসি
তাটা ধিনি ধিনি তাটা ধিনি তাটা ধিনি তুলসী জেনে আইরে নইলে পরাণ কাঁদে কেন তুলসী জেনে আইরে নইলে পরাণ কাঁদে কেন তুলসী জেনে আইরে নইলে পরাণ কাঁদে কেন নিতাই গৌর হরি হরি কাঁদে কেন ওরে তুলসী জেনে আইরে নইলে কানবে কেন আমার বধূ বুঝি ভালো নাই রে নইলে পরাণ কাঁদবে কেন বধূ বুঝি ভালো নাই রে নইলে পরাণ কানবে কেন ওরে যা তুলসী জেনে আই রে নইলে পরাণ কানবে কেন যা তুলসী জেনে আই রে নইলে পরাণ কাঁদে কেন যা নিতাই তুলসী জেনে আই রে আয়ার কি বা রাধিকা কিবা রাধিকার উপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা আরে কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা ও তুই কাননে বমন তুলসী রে তুই আমার কাছে আয় তুলসী রে কাননে গমন তুলসী রে পরহ এখনো কাননে গমন তুলসী রে করো এখনো আমার নাগর শেখর যথা গো নাগর শেখর যথা আমার নাগর শেখর যথা যথা নাগর শেখর যথা শোন তুলসী মনের কথা শোন তুলসী মনের কথা সখিয়ে যে আমার ভজনের কথা শোন তুলসী মনের কথা এ যে আমার ভজনের কথা কথা তুই জানবি আর আমি জানি এ যে আমার নিতাই গৌর হরি আর আমি জানি এ যে আমার ভজনের কথা জানি আর আমি জানি যা তুলসী জেনে আয় রে কাননে গমন করহ এখনো নাগর শেখর যেথা নাগর শেখর যেথা শ্রীখোলটা একটু বাড়িয়ে দেন
তুলসী এসেছে কাছে, বীরা বৃন্দার তুলসী আজকের লীলার সহায়কারিণী সখী। তুলসীর হাত ধরে বলছে, তুলসী যদি এই জড়জগতে, এই পার্থিব জগতে কারোর বাড়িতে আগুন লাগে, সেই আগুন জল দ্বারা নেভানো যায়, কিন্তু হৃদয় বাড়িতে যদি কারোর আগুন লাগে, সেই আগুন তো আর জল দ্বারাতে নেভানো যায় না রে। আমি কৃষ্ণ সংবাদ বিনা এই আগুন নেভাতে পারবো না। তুই যা, আমার গোবিন্দের সংবাদটা আমায় এনে দে। এই দুপুর বেলায় সূর্যের তাপে তপ্ত বালি আমার বধূর চরণ তলে বোধহয় বড় ব্যথা দিচ্ছে। নবতৃণাঙ্কুর প্রস্তর খণ্ড আমার বধূর কোমল চরণে বোধহয় বড় ব্যথা দিচ্ছে। দেখবেন একটা কোলের ছেলেকে রেখে কিন্তু তার মা মরেও শান্তি পায় না, পায় কি? বুক থেকে যখন প্রাণ বেরিয়ে যায়, যারা সামনে বসে আছেন তাদের সব থেকে বড় দায়িত্ব, কারণ আপনাদের বদনের ভাবই কিন্তু আমাকে হরিকথা বলাবে। হরিকথার বলার সম্বল হলো ভক্ত চরণ ধুলা আর ভক্তের বদন। আপনারা যদি চঞ্চল হয়ে যান, আমরাও চঞ্চল হয়ে যাব। ওই জন্য কীর্তন সব জায়গায় সমান হয় না। কীর্তন একা কীর্তনিয়া গাইবে না, একজন গাইবে সুরে তালে, আর বাকি সবাই তাকে গাওয়াবে অনুরাগে, হরিবল। আর সামনে এদিক ওদিক করলে ব্যাস সর্বনাশ হয়ে যাবে। তাই সামনে যারা বসবেন, এখানে নয়, যে কোনো হরিবাসরে গুরু দায়িত্ব নিয়ে বসবেন, যে এসেছি আমার রাধা গোবিন্দের মিলন করিয়ে তবে যাব, এটা দায়িত্ব। আমরা যদি 4 ঘন্টা 5 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে পারি, আপনারা কেন পারবেন না মা? নিশ্চয়ই পারবেন। ধৈর্যতেই মাধুর্য। যখন প্রাণ বেরিয়ে যায়, দেখবেন কোলের ছেলেকে রেখে মায়ের যখন মৃত্যু হয়, ওই প্রাণটা বের হবার সময় মায়ের চোখ থেকে জল পড়ে, আর গোবিন্দকে আক্ষেপ করে একটা কথাই বলে যে, হে গোবিন্দ, এ সংসারে এসেছি মর্তধামে মরতেই আসা, আমি চলে তো যাবই, আর কটা দিন পরে তুমি যদি আমায় নিতে, তাহলে আমি মরেও শান্তি পেতাম। আমি মরে গেলে আমার খোকাকে দেখবে, আমি চলে গেলে কে সেবা দেবে? এটা 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 বাৎসল্য রস। কিন্তু রাধারানীর মধ্যে সব রস পরিপূর্ণ। হ্যাঁ গো, বলছে দাস্য থেকে সখ্য শ্রেষ্ঠ, সখ্যের থেকে, হ্যাঁ, শান্তের থেকে দাস্য শ্রেষ্ঠ, দাস্য থেকে সখ্য শ্রেষ্ঠ, সখ্য রসের থেকে মধুর রস শ্রেষ্ঠ, মধুর রসের সখ্য রসের থেকে বাৎসল্য রস শ্রেষ্ঠ, বাৎসল্য রস থেকে মধুর রস শ্রেষ্ঠ। বুঝুন, যে রসাশ্রিতার আমার রাধারানী, যেটা শ্রেষ্ঠ রস। একটা বাৎসল্যময়ীর যদি এত দুঃখ হতে পারে, তাহলে মধুর রসাশ্রিতা রাধারানীর কত দুঃখ হতে পারে? রাধারানী কাঁদছে, আমার গোবিন্দ গোঠে আছে, না জানি আমার গোবিন্দের কত কষ্ট হচ্ছে। আমি যদি গোঠে যেতাম, আমি গোবিন্দের সেবা করি। সখী রে, কৃষ্ণ সেবা কেবা জানে, সখী রে কৃষ্ণ সেবা কেবা জানে, কৃষ্ণ সেবা কেবা জানে, সখী রে কৃষ্ণ সেবা কেবা জানে, জানে যে ভাসে নয়ন জলে, কৃষ্ণ সেবা কেবা জানে, সখী রে জানে যে সখী রে
কেবল নয়ন জলে ভাসে আহা, কৃষ্ণ সেবা কেবা জানে তুলসীর আমার মনে হয় কাননে গিয়ে আমার বধূ বুঝি ভালো নাই। ভালো না এই তপ্ত বালি নবতৃণাঙ্কুর বধূর চরণে বড় ব্যথা। আমার পরাণ কাঁদছে কেন জানিস? আমার মন বলছে আমার বধূ বুঝি ভালো নাই রে। আমার বধূ বুঝি ভালো নাই রে নইলে পরাণ আমার কাঁদবে কেন? বধূ বুঝি ভালো নাই রে নইলে পরাণ কাঁদিবে কেন বধূ বুঝি ভালো নাই রে আমি যদি পারতাম যে পথে আমার বধূ যায় সেই তপ্ত বালির উপর আমার নয়ন জল দিয়ে আমি সেই পথ শীতল করতাম। চোখের জল মুছিয়ে দিয়েছে তুলসী। রাধে কাঁদিস না ধনী, আমি এনে মেলাবো। বলি অমন করে কাঁদিস না ধনী। তুই অমন করে কাঁদিস না ধনী আমি মিলাইব অনিল মনি। অমন করে কাঁদিস না ধনী আমি মিলাইব তোর নীল বলি ধৈর্য ধরে বসো ধনী। ধৈর্য ধরে বস্ক ধনী আমি মিলাইব নীলমণি ধৈর্য ধরে বস্ক ধনী আমি মিলাইব নীলমণি ধৈর্য ধরে বস্ক ধনী তুই অমন করে কাঁদিস না ধনী এই মেয়ে মা গো, দেখো কাণ্ড। ছি, 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 আ? হেই, তুই কাঁদবি কি রে? এক ফোঁটা চোখের জলে আমরা কৃষ্ণ গড়তে পারি। কৃষ্ণ গড়ার মন্ত্র আমরা জানি। এই চোখের জল মোছ। হ্যাঁ কাঁদবি কেন হ্যাঁ কাঁদিস না হ্যাঁ চোখের জল মোছ। আমি তোর কৃষ্ণের খবর এনে দেবো। হ্যাঁ, তাই উল্লসী তুল্লসী মনেতে হরসী। তুলসী তুলসী মনেতে হরসী এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়া দাঁড়া এই ওইখানে দাঁড়া। এইদিকে এইদিকে, ওইখানেই দাঁড়া। কেন বলছে? সময় বুঝে যাবি, সময় বুঝে কাজ করতে হয়। কি সময়ও চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক, যে না চলে তার কালে শত ধিক ধিক ধিক। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন বৃদ্ধে বাধাই গোল। কি বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবন কালে হরি ভজে হরি আসে কিবা আসে, আর বৃদ্ধা বেলায় হরি ভজে জমের তর আসে। এই জমের ভরে হরি নামে লাভ নাই। যৌবন কালে রসে মেতে দিন কাটাই, হরি ভজন হলো না ভাই। তাই ভালো সব থেকে সময় হলো বাল্যকাল। সকাল বেলা থেকেই শুরু করো হরি ভজন। নিতাই গৌর হরি বল। দূরের পথ যেতে গেলে সকাল করে বের হতে হয়। এই ভজনের পথ তো অনেক সুদৃঢ় অনেক কঠিন। তাই যত তাড়াতাড়ি যে ভজন পথে যায় তত তাড়াতাড়ি তার মঙ্গল হয়। হরি বল হরি বল। রাধে রাধে রাধে। আর আমরা কি করি? সময় কাটাই। Half of my life has been gone in sleeping. Childhood takes away many days. Meanwhile, in the young age, I have lost in the pleasure of romance. I have time for everything but not for you. সব কিছুর জন্য সময় থাকে, সব কিছুর জন্য সময় ছিল, তোমার জন্য সময় ছিল না। এটাই আমাদের আচরণ। হরি বল হরি বল হরি বল।
পাগল মনে রে আমার সময় গেলে সাধন হবে না। নিতাই গৌর হরি বল। সময় গেলে সাধন হবে না। হরি বল। ওরে দিন থাকিতে এ দিনের সাধন তুমি কেন জানলে না? সময় গেলে সাধন হবে না। ধ্বনি হরি ধ্বনি হরি বল। পাগল মনে রে আমার সময় গেলে সাধন হবে না। ও তুমি জানো না মন খালে দিলে থাকে না মিল জল সকালে। তুমি জানো কি মন খালে দিলে জল শুকালে মিল থাকে না খালে। কি হবে আর তাতে বাধাল দিলে শুকনো মোহনা। সময় গেলে সাধন হবে না। নিতাই গৌর হরি বল। সময় গেলে সাধন হবে না। দেখো অমাবস্যা পূর্ণিমা হয় মহাযোগ সে দিনের উদয়। অমাবস্যা পূর্ণিমা হয় মহাযোগ সে দিনের উদয়। ওরে ফকির লালন বলে যাবার বেলায় দ্বন্দ্ব রবে না। সময় গেলে সাধন হবে না। ও পাগল মনে রে আমার সময় গেলে সাধন হবে না। তাই ভালো কাজ তাড়াতাড়ি করা উচিত। যাবৎ দেহে স্থিতা প্রাণা যাবৎ জিহ্বা বসে স্থিতা তাবৎ এব সদা গেহং হরের নাম হইব কেবল। আজ প্রাণ আছে কাল থাকবে না। আজ জিভে হরি কথা বলতে পারবো কালকে বলতে পারবো না। দাঁত পড়ে গেলে হরি বল হয় না। কি হয় বলুন তো? জয় রাধে। যে পার করতে পারে only he can carry me across the ocean of death and birth, সে পার করতে পারে, তাকে স্মরণ করা উচিত। হরি বল হরি বল। যে সম্পর্ক ছেড়ে চলে যাব সেই সম্পর্কে মেতে যার সঙ্গে জন্ম জন্মান্তরের সম্পর্ক তাকে ভুললে এটা মূর্খামি ছাড়া আর অন্য কিছু না। হরি বল হরি বল। সময় বুঝে যাবি, সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরো তুলসী রে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরো সেই চতুর নিকটে কহবি কপটি রাখবি আপন মা। চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা। কি মা আছে কাজ, দেরি না করে সকাল সকাল সাজ। হ্যাঁ আমার কথা বলবি না, আগে আগে দেখবি আমার শ্যাম সুন্দর আমার কথা মনে রেখে আমার কথা কিছু বলে কিনা।
হ্যাঁ জানো আগে কথা বলিস না রে, আগে কথা বলিস না রে, নারীর লজ্জা যেন বজায় থাকে। আগে কথা বলিস না রে। হরি বল। মেয়েরা লজ্জাশীল হয়তো, লজ্জা হলো নারীর ভূষণ, চরিত্র হলো পুরুষের ভূষণ। কি মনে থাকবে? নারী লজ্জা জলাঞ্জলি দিতে পারে না, পুরুষ চরিত্র জলাঞ্জলি দিতে পারে না। হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। যে পেটের খিদের জ্বালায় নিজের ওড়নাটা সরায় তাকে আমরা বলি পতিতা। হরি বল। আর যে অনেক কিছু পাবার আশায় অভিনয় পথে এসে নিজের ওড়না সরায় তাকে আমরা বলি স্টার, নক্ষত্র। এটা উচিত নয়। নেতাই গৌর হরি বল। সম্মান করতে হলে দুজনকেই করুন। সমাজে সবার প্রয়োজন আছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। লজ্জা হলো নারীর ভূষণ। আগে গিয়ে কথা বলে দিবি না, আগে দেখবি আমার গোবিন্দ আমাকে নিয়ে কি বলে। বলে বেশ হলো, এবার যাই। বলে শোন, এই তাম্বুল সাজিয়েছি আমি, গোবিন্দ সেবায় দিবি। কর্পূর মিশানো তাম্বুল। কর্পূর খেলে কি হয়? এখনকার দিনে কোল্ড ড্রিঙ্কস খায় সবাই গরমকালে একটু জ্বালা জোড়াবার জন্য। আগে ছিল কর্পূর মেশানো তাম্বুল, প্রাণ শীতল হতো। তাম্বুল কর্পূর দিয়েছে আর ফুলের মালা হাতে তুলে দিয়েছি। যা তাম্বুল কর্পূর সেবায় দিবি আর ফুলের মালাটা গোবিন্দের গলায় পরিয়ে প্রসাদী করে আমার জন্য আনবি। এই মালার মধ্যে যদি গোবিন্দের পরশ থাকে, ওই পরশ পেয়ে আমি আমার প্রাণ জুড়াবো। এই তো হলো প্রেম, এই হলো প্রেম। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা নয় গোপিকার, কৃষ্ণ অঙ্গে সুখ দিতে সঙ্গমার বিহার। ওরা কৃষ্ণ সুখে সুখী, ওরা কৃষ্ণ দুঃখে দুঃখী, ওরা ভালোবাসতে জানে। ভাগবতে বলা হলো আরাধ্য ভগবান ব্রজেশ তনয় যোদ্ধাম বৃন্দাবন রম্না কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হলো ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে। তুলসী তুলসী মনেতে হরসি, চলিল রায়ের বলে। তাম্বুল কর্পূর লইয়া ফুল হার মিলিলা সরসী কুলে। তাম্বুল কর্পূর লইয়া ফুল হার মিলিল সরসি কুলে। শ্যামনগর যে ঠাই আছে বসে, যেথায় আছে বসে, মিলিল তুলসী তথায় গিয়ে। যেথায় আছে বসে, মিলিলা তুলসী সেথায় গিয়ে। আর আনন্দের আর সীমা, তুলসী সেথায় গিয়ে। আনন্দের আর সীমা নাই রে। নগরে যেথায় আছে বসে, তুলসী তুলসী লয়ে ফুল হার মিলিল সরসি কুলে। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণের সঙ্গে কথা না বলে কৃষ্ণকে দেখতে পেয়ে প্রথমে খুঁজেছে এদিক ওদিক, শ্যামকুণ্ড রাধাকুণ্ড সব জায়গায় খুঁজেছে। আর খুঁজে না পেয়ে যখন কাঁদছিল তখন গোবিন্দ কৃপা করেছে। ওই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মাঝে সরসী কুলে কৃষ্ণ বসে আছে দেখতে পেয়েছে। আর দেখতে পেয়ে কাছে গেছে, কিন্তু মুখে কথা বলছে না। নারী তো মানে একটু ভাব করছে, পাশে গিয়ে একটু ঢং আর কি। কৃষ্ণ দেখেছে, ও তুলসী আমার কাছে এসেছো বুঝি? বলো কেন শুভাগম, কেন শুভাগম, এই বনে কি বা প্রয়োজন, কেন শুভাগম? এই বনে কি বা প্রয়োজন, বলো অসময়ে কেন সর, কি বা প্রয়োজন, অসময়ে কেন সর? বনে কি বা প্রয়োজন, অসময়ে কেন ছড়, বনে কি বা প্রয়োজন, অসময়ে কেন ছড়, বনে কি বা প্রয়োজন, অসময়ে কেন ছড়। কেন শুভাগম। কিছু মনে করবেন না মা, কিছু মেয়ে এত মুখরা হয় না, সবার নয়, কিছু মেয়ে আছে এত মুখরা হয়। কেউ আবার হাত দেখাবেন না, ইশারা করবেন না, আমি সব বুঝি।
এত মুখরা হয় বাবা, ওকে যদি কেউ একটা শোনায় ও 10টা বলে দেবে। হরি বল হরি বল। না আপনারা বাবারে মুখরা নন মা আমার, বাবা ছি রামচন্দ্র। সংসারে এখন জ্বালা হচ্ছে শাশুড়ি আর বৌমার কলহ, নাকি? বাবা কোন সংসারে নাই আমি তাই ভাবি, যে সংসারে নাই আহা সেই সংসার যেন স্বর্গ। আর এই শাশুড়ি বৌমার ঝামেলায় পুরুষের জীবন জ্বলে গেল, কোন পথে যায় সে আর খুঁজে না পায়। জয় রাধে জয় রাধে। আপনাদেরকে বলি শুনুন, শাশুড়ি বৌমাকে স্নেহ করবে আর বৌমা শাশুড়িকে সম্মান করবে, প্রণাম করবে। একটু করে স্বার্থ ত্যাগ করবেন, সংসার আনন্দেরই হবে মা। ও বৌমারা হাসছে দেখুন, শাশুড়িদের নাম করছি তো। শাশুড়ি যেমন বৌমা তেমন। মনে পড়ে গেল, শুনুন বলি। এক শাশুড়ি বৌমাকে গালি দিচ্ছে, শুধু গালি দেয়, মানে এই যেমন রাধারানী শাশুড়ি আর কি। নিজের মেয়ে মেয়ে, কিন্তু বৌমা মেয়ে নয়, এই ভাব। হ্যাঁ, মানে ছেলেকে আর কি কেড়ে নিচ্ছে, এরকম ভাব কিছু মায়ের থাকে। সব মা নয়, কিছু কিছু। বৌমাকে সবসময় গালি দেয়। আজকে যখন গালি দিতে গেছে, ভগবানের বিচার দেখুন, তার মুখটা হাঁ হয়ে গেছে, আর বন্ধ হয় না। বৌমাকে বলতে গেছে, কোন বাড়ির মেয়ে তুমি, কিচ্ছু শিখে আসো নয়, মুখ কি তোমার পোড়া। মুখটা আ হয়ে গেছে, পোড়া। ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো, ডাক্তারবাবু বলে কি ব্যাপার, কি হলো? বৌমাটি ভালো, বুঝলেন? বৌমা বলছে আসলে বড় মিষ্টি খেতে গিয়ে মুখটা হাঁ হয়ে গেছে। এটা কি আর বলা যায় যে গালি দিতে গিয়ে মুখ হাঁ হয়েছে? ছানার বড়া। হাঁ হয়ে গেছে। বাবা ডাক্তারবাবু যখনই শুনেছে পাড়ার লোকের কাছে যে বৌমাকে গালি দিতে গিয়ে মুখটা হাঁ হয়েছে, ডাক্তারবাবু বলছে আরো 10টা পেশেন্ট ছাড়ি, তারপর দেখবো, তুমি ভোগ করো। কিছুক্ষণ মুখটা হাঁ হয়ে থাকাতে প্রাণ যায় যায় অবস্থা। ডাক্তারবাবু গিয়ে বলছে কি ব্যাপার, ঠিক করে দেবো? আর বৌমাকে গালি দেবে? তাহলে ভালো করে দি। ডাক্তারবাবুর কায়দা জানা আছে, এমনি 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 করে ভালো করে দিয়েছে। লক জ, জ মানে চোয়াল, চোয়ালটা লক হয়ে যায়, ভালো করে দিয়েছে। আর প্রাণ পেয়ে সেই শাশুড়ি কি বললো জানেন? মুখী, মানে পোড়া বলা হয়েছিল, মুখী বলা হয় না। আগে বৌমাকে গাল দিয়ে তবে শান্তি। কিছু বৌমা এরকম, মানে শাশুড়ি এরকম আছে, আবার বৌমা এমন আছে শাশুড়ি পার পাবে না। শাশুড়ি গালি দেয় বলে শাশুড়ি খারাপ, কিন্তু বৌমা এখনকার দিনে সাংঘাতিক শয়তান। সবাই নয় গো, দু একজন। বাইরে সবাই শুনছে, ঘরে চিৎকার, শাশুড়ির গলা আসছে, খুব চিৎকার করছে। সবাই ভাবছে শাশুড়ি বদ, শাশুড়ি খারাপ, এই বুড়ি মরলেই ভালো হয়, চিৎকার করে শুধু। কিন্তু শাশুড়ি কেন চিৎকার করে এটা তো জানে না। বৌমা চিৎকার করে না, লোকের কাছে খারাপ হবে না। শুধু শাশুড়ি যখন কথা বলে, শাশুড়ির মুখের দিকে মুড়ো ঝাঁটাটা দেখায়, তোমার মুখে। আর ঝাঁটা যদি বৌমা দেখায়, শাশুড়ির গা জ্বলে যাবে না? হ্যাঁ, জয় রাধে জয় রাধে। ঘরের কথা পরকে বলে লাভ নাই, একটু স্বার্থ ত্যাগ করবেন। ভগবানের কাছে প্রার্থনা করি সবার সংসার যেন আনন্দের সুখের হয়। নিতাই গৌর হরি হরি বল। সংসার যদি আনন্দের না হয় কি হবে? কি হবে? টাকা পয়সা নিয়ে শান্তিতে যেটুকু আছে তার মাঝে আনন্দ খুঁজে নিন। এই জীবন বড় দুর্লভ, এই সময় বড় দুর্লভ। সবার জীবন মঙ্গলময় হোক। হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলছে যে কি ব্যাপার, আমার কাছে কেন এসেছো? আর আর আর
তুলসীর একবারে রেগে একবারে চোখগুলো লাল হয়ে গেছে। তুমি জানো না আমি কেন এসেছি? বাবা, দরকারটা আমার না তোমার? হাটে হাড়ি ভাঙবো? কৃষ্ণ বলে, ওরে সর্বনাশ, এর সঙ্গে রসিকতা করা যাবে না, বিপদ করে দেবে, হাটে হাড়ি ভেঙে দেবে। তুলসীর কাছে গিয়ে বলছে, তুমি রাগ করছো কেন? তোমার সঙ্গে মজা করছি, বলো না সে কি আসবে? আমি যে তার আশায় বসে আছি। বলে, হ্যাঁ সে যাবে, সে আসবে তোমার কাছে, ছলনা করে আসবে, তুমি অপেক্ষা করো। হরি বল। এই নাও তাম্বুল, এই নাও কর্পূর, সেবা দিল, আর ফুলের মালাটা গলায় পরিয়ে প্রসাদী করে এনে। সময় বুঝিয়া শেখর হাসিয়া হাসিয়া সুমধুর করিব, সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনি, আসিবে এখনি, থাকো সরসী কুলে। থাকো সারথি কুলে। তাম্বুল কর্পূর সেবা দিয়ে ফুলের মালাটা প্রসাদী করে, মানে গোবিন্দের গলায় পরিয়ে প্রসাদী মালাটা এনে রাধারানীর কাছে তুলসী পরিয়ে দিয়েছে। রাধারানীকে যখন এই মালাটা, কৃষ্ণের প্রসাদী মালা পরিয়ে দিয়েছে, কৃষ্ণ দর্শনে জ্বালা আরো বেড়ে গেছে। বলে, আমি গোবিন্দের কাছে যাব, তোরা আমাকে উপায় বলে দে। তখন বৃন্দা এসে বলছে, মানে তুলসী, বীরা, বৃন্দা সবাই এসে গেছে একসঙ্গে, আর এসে বলছে, দেখ রাধে, তোর বাবার বাড়ির বংশটা হলো ভানুদেবের বরপ্রাপ্ত বংশ, মানে সূর্য বংশ। বৃষভানু রাজা, চন্দ্রভানু রাজা, সুভানু রাজা, রাধারানীর বাবা কাকা। তা তোদের বংশে যে জন্মায় সে তো সূর্য পূজা করে। বিয়ের আগে সূর্য পূজা করেছিস, বিয়ের পর তো সূর্য পূজা করা হয়নি, কারণ এই বংশে সূর্য পূজা নাই। তা তুই সূর্য পূজা করবি বলে ছলনা করে যদি যাস, তাহলে ভানু পূজার ছলে তুই কানু পূজা করতে পারবি। হরি হরি। তার জন্য অনুমতিটা নিতে হবে। রাধারানী এতক্ষণ কাঁদছিল সত্যিকারের কৃষ্ণ কৃষ্ণ বলে, আর এবারে রাধারানী যে কান্নাটা কাঁদলো সেই কান্নাটা সত্যিকারের নয়, নকল কান্না, ঢঙের কান্না। সেই কান্নাটা কাঁদছে কেন? কৃষ্ণ সেবাই যাবার তরে। হরি 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 বল। ঘোমটা ঢাকা নিয়ে জটিলা রান্না করছে, সখীরা বলছে, রাধে তুই ঘোমটা ঢাকা নিয়ে কাঁদ, আর কেঁদে কেঁদে বল তুই স্বপ্নে বিপদ দেখেছিস, বিপদ কাটবে সূর্য পূজা করলে। আর রাধারানী শুরু হয়ে গেছে, ওরে বাবা রে। এই ও, এই ভদ্রপুর বেলায় কি শুরু হলো বাড়িতে? এই তোরা কে আছিস? দেখ তো কে কাঁদছে। হ্যাঁ দেখি 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 দেখি। কাঁদছে কে? হ্যাঁ কাঁদছে। আমার ঘরেই কাঁদে গো। কে 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 কাঁদে দেখি? ওই দেখি। এ কি? আহা বৌমা, তুমি কাঁদছো কেন? তোমাকে আয়ান কিছু বলেছে? ও আয়ান বলেনি? তাহলে যত নষ্টের গোড়া আমার কুটিলা। আমার কুটিলা কিছু বলেছে না?
কুটিলাও কিছু বলেনি, তাহলে কাঁদছো কেন? আমিও কিছু বলিনি, আয়ান কুটিলাও কিছু বলেনি, তাহলে বললো কে? কাঁদছো কেন? হরি বল। শ্বাস মুখে শ্বাস ছাড়ি কহে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, ত্রাস পাইয়া পাশ ঘুচাইয়া মুছে চোখের পানি। দাস পাইয়া বাস গুচাইয়া মুখে চোখের পানি। আমি অভয় দিচ্ছি, ও মা কেন না, কেন না, কেন না, বলো বলো বলো, কেন 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 কাঁদছো মা আমার? বলো বলো বলো। একটা কথা মনে রাখবেন, বৌমা কাঁদা কিন্তু ভালো নয়। না, ঘরে যদি বৌমা কাঁদে আর পাড়া প্রতিবেশী যদি খবরটা পুলিশ থানা স্টেশনে দেয়, জয় রাধে 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে ভাই। তাই বৌমা কাঁদা ভালো নয়। সান্ত্বনা দিচ্ছে, কেঁদো না কেঁদো না মা, আমার সোনামণি। ওরে বাবা রে, কি হয়েছে বলো বলো। যখন সান্ত্বনা দিল তখন ত্রাস পেয়েছে, ত্রাস পেয়ে বাস ঘুষাইয়া মুছে চোখের পানি, চোখের জল মুছ মোছ মোছ মোছ। কি হয়েছে কি হয়েছে? লইয়া কোলে কই জটিলে কেঁদো কাঁদো মা, লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো মা, লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো মা, লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো মা। শুনি ধ্বনি কই তখনি কেমনে বোঝা, শুনি ধ্বনি কই তখনি কেমনে বোঝায়, শুনি ধ্বনি কই তখনি কেমনে বোঝা, শুনি ধ্বনি কই তখনি কেমনে বোঝায়। মা আমি কি করে বোঝাই? মা আমি আরে কাঁদছো কেন? কি হয়েছে বলো তো? বাহ 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 বাহ। আমি স্বপ্ন দেখেছি। হ্যাঁ, স্বপ্ন দেখে কেউ এমন করে কাঁদে? হা কপাল। বলে স্বপ্ন রাত্রে নয়, ভোরবেলায় দেখেছি। আর কথায় আছে ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়। কি দেখেছো মা? একটা চোর এসে গাভী বৎস হরণ করে নিয়ে যাচ্ছে, আমার স্বামী বাধা দিতে গেল, আর ওই চোর আমার স্বামীর বিপদ করে গেল। হ্যাঁ, কি বলো মা? একটা মা সবকিছু শুনতে পারে, কিন্তু নিজের ছেলের বিপদের কথাটা শুনতে পারবে না। পারবে? পরের ছেলে পরমানন্দ, গোল্লায় গেলে আনন্দ, কিন্তু নিজের ছেলে বাবা থাকুক দুধে ভাতে। আয়ানের বিপদ শুনেই জটিলা একবারে ভেঙে পড়েছি। বৌমা বৌমা, হাই হাই, তো ভোরের স্বপ্ন তো সত্যি হয়, তাহলে আমার আমার খোকার কি বিপদ হবে? বলে মা বিপদ হবে, কিন্তু বিপদটা আবার কাটতেও পারে। হ্যাঁ, বলো 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 মা, কি করলে আমার ছেলের বিপদ কাটবে? সূর্য দেবের করলে পূজা, করিলে পূজা, সব বিপদ কাটিবে। শোনো সব কহি তব, কহি তব দুর্গতি হরিবে। দুর্গতি হরিবে। একটা চাকা সাতটা ঘোড়া, একটা চাকা সাতটা ঘোড়া দিয়ে একটা রথ দেখলাম। আর রথে ওপরে বসে এক দিব্য জ্যোতির্ময় দেবতা, যার নাম সূর্য দেবতা, আমাকে হুঙ্কার দিয়ে বলল, শোনো রাধে পতিব্রতা, তোমায় আমি চিনি, তবে তোমার পাপের কারণে মরিবে তোমার স্বামী।
তুমি ভানু বংশের মেয়ে, কিন্তু তুমি সূর্য পূজা করলে না। আমি সব কেড়ে নেবো তোমার। মা, মা সূর্য পূজা যদি করি আমার বিপদ যাবে, আমার স্বামীর বিপদ যাবে। বলে তবে তবে সাজিয়ে নাও মা, সাজিয়ে নাও। যখন সাজাতে সবাই শুরু করেছে, হরি বল, একজন এসে গেছে। কে জানেন তো? সূর্য পূজার সামগ্রী যখন সাজাতে শুরু করেছে, একজন চলে এসেছে। তার নাম হলো, যার অভাব ছিল, হ্যাঁ, কুটিলা। কুটিলা। ও মা, হাসছেন কেন? ঘরে আছে নাকি? কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো। না, আপনাদের ঘরে কুটিলা নাই, আপনাদের ননদ ভালো। এই যে মন দিয়ে কীর্তন শুনছেন, কুটিলা থাকলে কি আর কীর্তন শোনা হতো? কুটিলা কারা? তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা। ভজন পথের বাধা যারা, তারাই হলো কুটিলা। ভজন পথে বাধা যারা, তারাই হলো কুটিলা। আপনাদের ননদরা খুব ভালো। তাই শীতকালে যদি ননদের পা ফেটে যায়, গরম করে সর্ষের তেল একটু ঘষে ঘষে পায়ে লাগিয়ে দেবেন। কিন্তু রাধারানীর যা ননদ, ওরে বাবারে, তিলকে আল করে দেয় একবারে। সে এসেছে, আর যখন দেখছে বাবা বাড়িতে কি পরব, নানা পসরা সাজানো হচ্ছে, নিশ্চয়ই কোনো ব্যবস্থা হচ্ছে। কুটিলা এসে জটিলাকে বলছে, ওমা এই এত পসরা কি হবে? বলে, তোর বৌদি সূর্য পূজা করতে যাবে। কুটিলা বুঝতে পেরে গেছে সূর্য পূজার ছলনা, নিশ্চয়ই অন্য কোনো বাসনা। যাবো আমি তো আসনে, দেখবো তু আকাশ। যাবো আমি তো আসনে, রাধে। দেখবো তু আকাশ। যাবো আমি তো আসনে, দেখবো তু আকাশ। যাবো আমি তো আসনে, দেখবো তু আকাশ। দাস মনোহর কহে সাজাও পূজার সাজ। দাসী মনোহর কহে সাজাও পূজার সাজ। তোমরা তডা করে সাজাইলা, তোরা করে সাজায়ে দাও, করে সাজাইলা। সূর্য পূজা করবে যদি তডা করে সাজাইলা। সূর্য পূজা করবে যদি, নানা বিলম্ব ভালো নয়। পূজা করবে যদি ভালো নয়। সূর্য পূজা করবে যদি ভালো নয়। সূর্য পূজা করবে যদি ভালো নয়। সূর্য পূজা করবে যদি, তোরা করে সাজায়ে দাও। তাই ভালো করে সূর্য পূজার সামগ্রী সাজিয়ে নিল। হরি বল, হরি বল, হরি বল। মিত্র পুঁজি বাড়ে সাজাই থরে থরে, ফলমূল আদি যত। নিত্য পুজিবারে সাজায়ে থরে থরে, ফলমূল আদি যত। মিত্র পুঁজি বাড়ে সাজাই থরে থরে, ফলমূল আদি যত। নিত্য পুজিবারে সাজায়ে থরে থরে, ফলমূল আদি যত। তুলিবারে সাজাই থরে থরে, ফুলমল আদি যত। বলি সাজাইলো রাম, সাজাইলো রাম, কৃষ্ণ সেবায় সাজাইলো রাম। কৃষ্ণ সেবায় সাজাইলো রাম। কি সাজাই? বদরি আপেল আর নারিকেল, আম জাম খজ্জুর ফল। বদরি আপেল আর নারিকেল, আজুর ফল। আঙ্গুর পেয়ারা সাজাই ছোয়ারা, কই মুলার বেল। আহায় আঙ্গুরো পেয়ালা সাজায়ে ছোয়ালা, কই মুলো আদি বেল। কই নানাবিধ মুলো সাজিয়েছে। আদি বেল। সূরজ পূজিতে সাজাই তুরিতে, যাহা যাহা প্রয়োজনে। আহা সূরজ পূজিতে সাজায়ে তরিতে, যাহা যাহা প্রয়োজন। পুজিতে সাজাই থরে থরে,
যাহা যাহা প্রয়োজন ভানু স্মরণ করি যাও সবে চলি দাস মনোহরে ভনে। ভানু শরণ করি যাও সবে চলি দাস মনোহর ভনে, দাসী মনোহর ভনে। রাধারানী যাচ্ছে, সখীরা যাচ্ছে, সঙ্গে কুটিলাও যাবে। বলছে আমি দেখব গিয়ে সত্যি কেমন সূর্য পূজা হয়। হরি বল হরি বল। আগে চলু রে রাধা বিনোদিনী উলুধ্বনি। চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পিছে আস্তে। রাধা রানী। আস্তে আস্তে আস্তে, এত অধৈর্য হলে হবে? হ্যাঁ পুজো হবে তো, কিন্তু আপনারা এমন এই জায়গাটাকে ব্লক করে দিলেন, না নাচ হবে না যাওয়া হবে। যাই হোক, যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন। এই জায়গাটা একটু ফাঁকা রাখুন, আমি গাইবো কি করে? ওই মাইকে তো যেতেই পারবো না। রাখেন রাখেন রাখেন। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, হরি হরি বল। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। ফলমূল লইয়া চলে সঙ্গেরও সঙ্গিনী চলু চলু রে রাধা বিনোদিনী। ও চলো রে রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা ফুলের উপরে ধনী পদ চাপি যা, ফুলের উপরে ধ্বনি পদ চাপি যায়। ওপরে ধ্বনি পদ চাপি যায়। ফুলের উপরে ধ্বনি পদ চাপি যায়। বৃন্দাবনে বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধাই চলু চলু রে হরি হরি বল। রাধা বিনোদিনী। ও চলো রে রাধা বিনোদিনী। গোবিন্দ মোহিনী ধ্বনি গোবিন্দ প্রেয়সী, গোবিন্দ মোহিনী ধ্বনি গোবিন্দ প্রেয়সী। গোবিন্দ মোহিনী ধ্বনি গোবিন্দ প্রেয়সী। গোবিন্দ মোহিনী ধ্বনি গোবিন্দ প্রেয়সী। গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। চলু রে রাধা বিনোদিনী। ও চলো রে রাধা বিনোদিনী। জটিলার মনে খুব কৌতূহল, সৎসঙ্গে স্বর্গবাস। রাধার সঙ্গ করেছে তো, তাই সবকিছু সুন্দর দেখছে। বলছে বৃন্দাবন এত সুন্দর জানতামই না। বলে জানবে কি করে? সাধু সঙ্গ করেছো? এহেন সুন্দর বন কে বানির মিল, এহেন সুন্দর বন কেবানির মিল। এহেন সুন্দর বন কে বাণীর মিল। এহেন সুন্দর বন কেবানির মিল। শুনিতে বাসনা মোর করহ বর্ণন। চলু রে রাধা বিনোদিনী। ও চলো রে রাধা বিনোদিনী। আমি আগেই বলছি এই জায়গাটা কিন্তু আমার জন্য ফাঁকা রাখবেন। আমি বসবো কোথায়? আপনারাই বসে গেছে। এই মাঝখানটা ফাঁকা করুন। আপনারা একটু সরে ওইদিকে বসুন। বসুন, এতজন এলে হবে? তার জন্য আগে থেকে জায়গাটা পরিষ্কার করে রাখতে হবে। আমি বসবো কোথায়? হাই রে হাই, সবাই বসে গেল, এখনো বসতে পাইনি গো তোমা। আপনারা এসে একটু ঠিক করুন এই জায়গাটা আগে। পূজার জায়গাটা ফাঁকা রাখুন, পাশে বসে বসুন মা। হরি বল হরি বল। এইবার যেই বলেছে কে নির্মাণ করেছে বন, এত সুন্দর বন আমি আগে দেখি নাই। রাধারানী ভাবছে এই উপায়, যদি ননদকে না তারাই কৃষ্ণর সেবা দেওয়া হবে না যে ভাই। তাই রাধারানী ভালো কথা বলছে, কিন্তু একটু অন্য সুরে। মানে ধরুন, ভূত দেখেছি, ভূত দেখেছি, এক হলো। হ্যাঁ, রাধারানী বলছে মুখে, কেবা নিরমিল বন তাহা নাহি জানি, কিন্তু সর্বত্র থাকে সে
সেই মাত্র জানি, কিন্তু এটাকে বলছে এমন করে যেন ভূত দেখেছে। ননদী কেবা নিরমিলবন তাহা নাহি জানি, কিন্তু সর্বত্র থাকে সে এই মাত্র জানি। ননদের শুনেই পিলে চমকে উঠেছে, বলছে ও বৌদি, তুমি তুমি ভূতের কথা বলছো না তো? বলে তার কি বলছি, হ্যাঁ? আছে, এখানেই আছে। যদি বিধবা কাউকে পায় আর রক্ষা নাই, আমাদের সঙ্গে আছো বলে রক্ষা আছে। হ্যাঁ আছে, সর্বদা আছে, বনদেবতা আমার কাছেও আছে। হ্যাঁ আছে, হ্যাঁ আছে। হ্যাঁ ওইখানেও আছে। কোথায় আছে? ওই তো, এমন ভয় পেয়েছে নিজের ছায়াটাকেও ভয় পাচ্ছে। হ্যাঁ ওই তো। আর তার গন্ধ যদি আসে নাকে, অজ্ঞান হয়ে পড়ে যায়। এই সুযোগে কৃষ্ণ নিজের অঙ্গ গন্ধ বাতাসে মিশিয়ে দিয়েছে, আর কৃষ্ণ বাদিনী কুটিলার নাকে কৃষ্ণের অঙ্গ গন্ধটার ভালো লাগলো না। অঙ্গগন্ধ একেবার নাসায় প্রবেশিলে, অঙ্গগন্ধ একেবারে নাসায় প্রবেশিলে, আর না চলিতে পারে যদুনাথে ভনে। হরি আর হরি না চলিতে পারে যদুনাথ ভনে। আমি আর যাব না ভাই, আমি আর যাব না, চলো ঘরে ফিরে যাই। আমি আর যাব না ভাই, চলো ঘরে ফিরেতে যাই। আমি আর যাব না নাই। ঘর যাবো। হরি বল। আবাদিনী ভাঙলো কানন ছোড়। হরি হরি বল। বাদিনী ভাঙল কানন ছোড়। কত হো কৌতুক পুকুরিও, কত কি কৌতুক কৌতুক হো। হাসিয়া কহয়ে সখিনী মেলো, হাসিয়া কহয়ে সখিনী মেলো। বলে হেন যুগতি কে তোরে দিল, হেন যুগতিকে তোরে দিল। কে দিয়েছে, কে দিয়েছে রা। হেন যুগতি তোরে কে দিয়েছে। আয়েদের যুগতি তারে কে দিয়েছে রা। রাধে। ওই দুষ্টু ননদকে তাড়াবার মন্ত্র তোকে কে দিয়েছে? হ্যাঁ, চালাকি করে ভূতের ভয় দেখিয়ে ননদকে ঘরে পাঠালি, কে দিয়েছে তোকে এত বুদ্ধি? বলে আমার বিপদে গোবিন্দ, গোবিন্দ প্রাণ, গোবিন্দ রাখিল দাসীর মা। আমার বিপদে গোবিন্দ, গোবিন্দ প্রাণ, গোবিন্দ রাখিল দাসীর মা। আর যে আমার কেহ নাই রে, আর যে আমার কেহ নাই রে। কৃষ্ণ বিনে জগৎ মাঝে, আর যে আমার কেহ নাই রে। কৃষ্ণ বিনে জগ মাঝে, আর যে আমার কেহ নাই রে। গোবিন্দ সরিয়া চলো বাটে, গোবিন্দ দাসে ইহাই রটে। গোবিন্দ ছরহে চললো বাটে, গোবিন্দ দাসে ইহাই রটে। গোবিন্দ সরিয়া চলো বাটে, গোবিন্দ দাসে ইহাই রটে। গোবিন্দ চলিয়া চললো বাটে, গোবিন্দ দাসে ইহাই রটে। চলে যাও রা, চলে যাও রায়, চলে যাও রায়, চলে যাও। পূজার ছলনায় চলে যাও রায়। আহা পূজার ছলনায় চলে যাও রায়। পূজার
সখীগণ সবাই এসে উপস্থিত হলো সূর্যকুণ্ডে, যেখানে সূর্য পূজা হবে। সুন্দর করে সাজালো, সেইখানে করবে সূর্য পূজা। কুসুমিত কুঞ্জ কল্পতরু কানন মণিময় মণ্ডপ সাজ আইলা কলাবতী সখীগণ সংহতি। আইলা কলাবতী সখীগণ সমতি করে লয়ে পূজার সাজ গলে দোলে পূজার ভানু মণ্ডপে ধরি রাখিল রাই সারি সারি দধিঘৃত রতন প্রদীপ। আরে কিবা দীঘিত রতন পদী ওই সখীগণ সঙ্গ মিলে কলাবতী। ওরে সখীগণ মিলিলা কলাবতী কহ তুহি দেবী সমী কিবা কহ তুহি দেবী সমী কহ তুহি দেবী সমী। সূর্য পূজা হবে যেখানে, সেটি সাজানো হলো সুন্দর করে। কিন্তু ব্রাহ্মণ না হলে তো আর পুজো হবে না মা। এক চেনা ব্রাহ্মণ আছে, এই বীরা বৃন্দা যা ডেকে নিয়ে আয়। সেই চেনা ব্রাহ্মণ বটুকে ডেকে নিয়ে আয়। হরি বল। বটু ঠাকুর আছো? বটু ঠাকুর বটু ঠাকুর বলছে নাম আমার বটু, ভজনে ভোজনে আমি পটু। পাই দক্ষিণাতে ভালো মন্দ পাই, আর আশীর্বাদ সবাইকে দিয়ে যাই। হ্যাঁ ভালো দক্ষিণা পাবে। আরে বাবা আমাদের রাজার মেয়ে পুজো করবে, দক্ষিণা ভালো পাবে, চলো তো। বলে, বেশ তোমরা যাও, আমি তৈরি হয়ে আসছি। ব্রাহ্মণকে তৈরি হতে হয় তো, হ্যাঁ তৈরি হতে হয়। ব্রাহ্মণের ধুতি পরা হচ্ছে ত্রিকচ্ছ বস্ত্র পরিধান। একটা মোটা কোচা থাকবে, একটা কাঁচা থাকবে, আর এই যে এইটা সামনের দিকে এইভাবে তিন জায়গায় আটা থাকবে। ত্রিকচ্ছ বস্ত্র পরিধান। আর যদি রাখাল বালক হয় তাহলে একটা পেছনে থাকবে গোঁজা, আর সামনেরটাকে নিয়ে একবারে দড়ির মতো পাকিয়ে একবারে মালকোচা, মানে যেরকম ভাব আর কি, যার যেমন সাজে। তা বটু তৈরি হচ্ছে ঠিক এমন সময় হরিবল গোবিন্দ খবর পেয়েছে রাধারানী সূর্য পূজার ছলনায় আসছে। বটুর কাছে এসে গোবিন্দ হাজির। বটু কোথায় যাবি? বলে পুজো করতে যাব। বলে চল আমাকে নিয়ে চল, আজকে আমিও তোর সঙ্গে ব্রাহ্মণ সেজে যাব। হ্যাঁ হে কি রে, তুই আবার ব্রাহ্মণ হবি কি করে? বলে তুই আমাকে ব্রাহ্মণ সাজিয়ে দে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে ব্রাহ্মণ সাজছে আমার জগৎপতি গোবিন্দ। তারে দেখি মনের সুখী এলাইয়া মাথার কেশ, তারে দেখি মনের সুখী এলাই মাথার কেশ। রসিক নাগর ধরে দেখো ব্রাহ্মণের বেশ। হরি হরি বল। রসিক নাগর ধরে দেখো ব্রাহ্মণের বেশ। বলে পাটা ভালে ফোটা কোষা খুশি
গলে পাটা ভালে কোচা আস্তে। খুশি করে। আমি বলেছি আমি পুজো করব, আপনারা শুনবেন, তা হবে না। আমি যখন এসেছি, আমি সূর্য পূজা মানে এখানে কমিটি আমাকে সূর্য পূজার জন্য নির্ধারণ করেছেন, কিন্তু আমি সূর্য পূজা করতে চাই না। কেন জানেন? এই পূজার সময়টাতে একবারে খিচিবিচি শেষ নাই, সিঁদুর নিয়ে, এই নিয়ে, হ্যান নিয়ে, ত্যান নিয়ে। আমি বলি বাবা শান্তির লীলা দাও আমাকে, ওই সূর্য পূজা দিও না। ওই জন্য না আসা সূর্য পূজা থেকে আমি একদম দূর থাকি, 10 কদম দূরে। কিন্তু কমিটি এখানে আমাকে সূর্য পূজার জন্য নির্ধারণ করেছে, তাই সূর্য পূজার জন্য এসেছি। আমি যখন এসেছি, আমার দায়িত্ব হচ্ছে, আমার কর্তব্য হচ্ছে, সূর্য পূজা তো প্রত্যেক বছরই শোনেন, কিন্তু আমি পূজার পদ্ধতিটা শুধু শুনলে হবে না, আজকে যেন সবাইকে জানাতে পারি তার চেষ্টা করব। প্রথমেই বলেছি সবাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একটা একটা করে বুঝে নি। গলে পাটা ভালে ফোঁটা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ফোঁটা থাকবে। ভালে মানে কি? কপালে, ঠিক। কপালে থাকবে তিলক, পুজোর যেমন পূজা করবেন তেমন তিলক থাকবে। কৃষ্ণ সেবার পূজার তিলক আলাদা, মানে পূজার একটা তিলক থাকবে। বেশ। গলায় একটা এখানে গলে পাটা মানে একটা উত্তরীয় থাকবে, আর একটা ধুতি শুধু পরলে হবে না, ধুতি পরবে। আর এই যে আমি উত্তরীয় নিয়েই রেখেছি, আপনারা দেবেন কি না তা তো ঠিক নাই, নিজের ব্যবস্থা বাবা নিজেই করে এসছি। একটা ধুতি থাকবে আর উত্তরীয় থাকবে। গলে পাটা ভালে ফোঁটা আর কোষাকুষি করে। কোষাকুষি কেন? কোষাকুষিতে কি হয়? গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। কোষাকুষি। এই 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 যে আমার দিকে তাকান ভালো করে, এই যে এই অঙ্কুশ মুদ্রা মানে কি? অঙ্কুশ দিয়ে কি করা হয়? হাতিকে তাড়ানো হয়, হয়তো। মানে আমি হাতির পিঠে চেপে সমস্ত তীর্থকে এই কোষাকুষির মধ্যে মানে আহ্বান করলাম। নিতাই গৌর হরি হরি। গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে। গলে পাটা ভালে ফোঁটা কোষা খুশি করে। পূজার সাজ দেখি দ্বিজের মন সনসন করে। পূজার সাজ দেখি বৃতের মনে সনসন করে। কি সুন্দর সাজিয়েছে গো কৃষ্ণকে, ভালো করে ব্রাহ্মণের মতন ধুতি পরিয়েছে, হ্যাঁ, গলে পাটা দিয়েছে, ভালে ফোঁটা দিয়েছে, হ্যাঁ, তারপর ওই গোবর্ধন পাহাড়ের মাটি লাগিয়ে কালো কৃষ্ণকে সাদা করে দিয়েছে। নিজেও ব্রাহ্মণ আর আজকে সঙ্গে এনেছে কৃষ্ণকে, দেখে মনে হচ্ছে ও এক নবীন ব্রাহ্মণ। আর এসে দাঁড়িয়েছে রাধারানীর সূর্যকুণ্ডে, আর দাঁড়িয়ে হ্যাঁ, বটুকে তো চিনতে পেরেছে রাধারানী, কিন্তু নতুন ব্রাহ্মণকে তো চিনতে পারছে না। হরি বল। ব্রাহ্মণকে তো বরণ করতে হয়। হরি হরি বল। তো বরণ করতে হয় কি দিয়ে? এগুলো মনে রাখবেন। আপনারা আবার শুনে ভাবতে পারেন ব্রাহ্মণ বড় লোভী, তাই ভাবছি বলবো না। বলবো? হ্যাঁ। আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে। উলুধ্বনি হরি হরি। বসন ভূষণ দিয়া বটু বরণ করে। ভূষণ দিয়া বটু বরণ করে। পূজার সাজ দেখে দিনের প্রাণ রইতে না রে। পূজার সাজ দেখে দিনের মরিতে না পারে। ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারবার। ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারবার। আইসো সবে পূজা দেবে রইতে না দিয়া। আইসো সবে পূজা দেবে রইতে না দিয়া। এসো পূজা করিব, এসো পূজা করিব, আর কত সইব পূজা করিব। আর কত সইব এসো পূজা আস্তে। করিব। নানা রকম ব্যাপার সখীদের। বলছে অত সময় নাই, আমার সময় অত নাই। ওই করবো নাকি? পূজা করতে এসেছি, ফলগুলো শুকিয়ে গেলে পূজা হবে না। বলছে ঠিকঠাক করে বরণটা করতে দাও, পূজা তো করবেই। আসন বসন ভূষণ দিয়া বটুকে বরণ করেছে, পদ ধৌত করে দিয়েছে। আচ্ছা, বটুর পা ধুইয়েছে, ঠিক আছে। যদি কৃষ্ণের পা ধোয়াতে যায়
কি হবে? রং চটে যাবে। যেই পা ধোয়াতে গেছে কৃষ্ণ দুপা সরে গেছে। আয়! আমি নারীর স্পর্শ গ্রহণ করি না। এই ব্রাহ্মণের আবার ঢং কত, বলছে নারীর ছোঁয়া নি না। বলছে এই ব্রাহ্মণের নাম কি, এসেছে কোথা থেকে? বলছে এই ব্রাহ্মণের নাম জগৎময়, জগৎ জুড়েই তো তার বাস। বলছে কি? বলছে হিমালয় থেকে সাংঘাতিক সাধু, নারীর স্পর্শ নাই না। ও বটু, এই ব্রাহ্মণের গোত্র কি? বটু খুঁজছে, এই গোত্র কি বলবো? বলছে বলে দে একটা কিছু, জগতের কল্যাণ করা গোত্র। শোনো, এই ব্রাহ্মণের গোত্র হলো জগৎ মঙ্গল গোত্র। বলে বাপের কালে নাম শুনি নাই। কাশ্যপ শুনেছি, ভরদ্বাজ শুনেছি, এই গোত্রের নাম শুনি নাই। বলছে তাহলে ছোঁয়া যাবে না? বলছে না, কদাপি না, নইব চ। বলছে তবে রে রাধারানী জল পা ধোয়াতে পারলো না তো কি আছে, জল